কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর সোনাহাট সেতু নির্মাণ প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। মেয়াদ 4 দফা বাড়িয়ে প্রায় 70 কোটি টাকা খরচায় 52% বেশি কাজ শেষ করতে পারেনি দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ঝুঁকি নিয়ে পুরাতন জরাজীর্ণ রেল সেতু দিয়ে চলাচল করছে ভারী যানবাহন এবং হাজারো মানুষ। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমানের হৃদয়ের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। 4 দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরগামী দুধকুমার নদের উপর সেতু নির্মাণ কাজ। ফলে পাশের ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন মেয়াদে সময় বাড়ানো হয়েছে 2026 সাল পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজে ধীরগতি। এটা ঠিকঠাক কাজ করা গেলে 6 মাসের মধ্যে হয়ে যাবে কাজটা, কিন্তু ঠিকাদাররা কি করতেছে আসলে ঠিক বুঝতে পারতেছি না আমরা। নতুন ব্রিজের অবস্থা, কাজ হইতাছে হয় না এমনই। বিকল্প রাস্তা না থাকার কারণে মানুষ জীবনের ঝুঁকি এই প্রত্যেকটা ব্রিজে চলাচল করতেছে। সুদৃষ্টির সাথে নতুন ব্রিজটার কাজ তড়িৎ গতিতে শেষ করে তাহলে সম্ভবত আমাদের এই জীবনের ঝুঁকিটা কমে যাবে। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ না হওয়ায় ব্রিটিশ আমলের জরাজীর্ণ রেল সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভালো না ভাই, ভাঙি দেবে তারপরে এমন সিরিয়াল বাজে, ওটার পরে মেরামত করে তারপরে সে গাড়ি ছাড়ে। এই যে দেন যানজট করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা করে আটকে থাকার নাকি কত সময়, অনেক কষ্ট, অনেক লোক সিবিত করে মারাও যায়। এই ব্রিজে ঝুঁকি বেশি, আর নতুন ব্রিজ হলে পারাপার সুবিধা হবে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, করোনা, নকশা জটিলতা সহ নানা কারণে বাড়ানো হয়েছে সময়। আমাদের কাজের টাইম ছিল 1.5 বছর, 2.5 বছর আমরা কিন্তু এখানে বসে থেকেই পার করছি। এর কিন্তু আমরা যেমন পাইনি, আমরা ক্লেম করছি 56 কোটি, বর্তমান রেটের সাথে আমাদের আগে যে রেট ছিল 2.5 বছর আমরা বসে থাকি, এর জন্য আমরা একটা ক্লেম করছিলাম 56 কোটি টাকা। এই ব্যাপারে আমাদের কোনো সুরা হওয়া যায়নি। চলাচলে দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক বিভাগ বলছে, দ্রুতই শেষ করা হবে সেতুর কাজ। 20 টনের অধিক যানবাহন চলাচল করতে পারে না এবং এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতি তাড়াতাড়ি নতুন ব্রিজটা ওপেন করলে পরে এই ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারবো। সেতু নির্মাণে 136 কোটি টাকা ব্যয় ধরা হলেও পরবর্তীতে বাড়ানো হয় আরও 5 কোটি টাকা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।